বাংলাদেশ সিরিজ সমতায় ফেরানোর লক্ষ্যে খেলতে নামে তৃতীয় টি-20, কিন্তু মাঠের লড়াই বলতে কিছুই ছিল না। লিটন দাসের নেতৃত্বে দলটা যেন ছন্নছাড়া। পাকিস্তান আগে ব্যাট করে 201 রান তোলে, জবাবে খেলতে নেমে মাত্র 144 রানেই গুটিয়ে যায় টাইগাররা। তানজিদ হাসান তামিম শুরু করেছিলেন দুর্দান্তভাবে, প্রথমেই তুলে নিয়েছিলেন 17 রান। এরপর ভালোই খেলেছিলেন, কিন্তু হঠাৎ করে ছন্দ হারিয়ে ফেলেন। তার সঙ্গে পুরো বাংলাদেশ দলও যেন পথ হারায়। একে একে সবাই ফিরে যান, তবে একমাত্র তানজিদ সাকিবই লড়াই চালিয়ে যান। মাত্র 31 বলে 51 রান করে বাংলাদেশের হারের গণ্ডি কিছুটা কমিয়ে সম্মানজনক করেন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিকেলে বিসিবির বোর্ড সভায় পরিচালকদের ভোটে নির্বাচিত হন তিনি। একই বোর্ড সভায় সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, আর সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনা। দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে জানিয়ে দেন স্বল্প সময়ের জন্য এলেও তিনি কিছু করে যেতে চান। বিসিবিতে তার মেয়াদ কতদিন হবে সেটা এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে মাত্র 4 মাস সময় পাবেন।